আসসালামু আলাইকুম। সারিয়ারে দারুদ সালাসিল এ যুদ্ধে সিরিয়ার পার্শ্ববর্তী আরব ও কবিলাগুলি মুসলমানদের সঙ্গে দুশ্মনী ও বিশ্বাসঘাতকতা করে রোমান বাহিনীর সঙ্গে মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ জানতে পারলেন, তিনি পরম প্রজ্ঞা দ্বারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন অতি দ্রুত সেখানে একটি বাহিনী প্রেরণ করতে হবে, যাদের কাজ হবে তাদের ও রোমানদের মাঝে সম্পর্কের ফাটল ধরানো এবং তাদেরকে ভাগিয়ে মুসলমানদের দলে নিয়ে আসা, যাতে করে ঘরের শত্রু দ্বারা আর কখনো তাদেরকে আক্রান্ত না হতে হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি দূরদর্শী সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে মনোনীত করলেন, কেননা তার দাদি ছিলেন কবিলার মালির মেয়ে। এ কারণেই সেখানে তার সদনেরা ছিল। সুতরাং এর উদ্দেশ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির জুমাদাল উখরা মাসের মুতার যুদ্ধের পরপরই তাকে প্রেরণ করেন। কারো কারো মতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সংবাদ এসেছিল যে বনু কুরাযা মুসলমানদের বিরুদ্ধে আক্রমণের জন্য একটি বিশাল দলবল নিয়ে ছুটে আসছে, আর তখন তিনি তাকে প্রেরণ করেছিলেন। হতে পারে এখানে উভয় কারণ বিদ্যমান ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে একটি সাদা পতাকা বেঁধে পাশাপাশি আরেকটি কালো পতাকা দিলেন। সঙ্গে মুহাজির ও আনসারদের স্থানীয় ব্যক্তিবর্গ 300 জনের একটি বাহিনী প্রস্তুত করেন। তাতে অন্তদয়ী ছিল 30 জন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা প্রদান করেন যে পথে কবিলার মালি উজ্জা কিংবা বলায়াত যার সঙ্গে সাক্ষাৎ হবে তার কাছেই সাহায্য প্রার্থনা করবে। অতঃপর এই বাহিনী মদিনা থেকে বের হয়ে দিনে লুকিয়ে থেকে আর রাতভর তপন করে তাদের অগ্রসর হতে লাগলেন। যখন তারা সেই কওমের কাছাকাছি গিয়ে পৌঁছলেন, তখন জানতে পারলেন যে সেখানে বিশাল এক বাহিনী সমবেত আছে। তখন তিনি রাফে ইবনে মারকিত জুহানি রাদিয়াল্লাহু তাআলাকে সাহায্য প্রার্থনা করে দরবারে রিসালাতে পাঠিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাদা ইবনুল জাফর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এনে 200 যোদ্ধার একটি বাহিনী অভিতপত প্রেরণ করেন। তাকেও তিনি একটি ধান্ডা বেঁধে দেন। সে বাহিনীতে আবু বকর সিদ্দিকী, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর মতো মুজাহিদ ও আনসারীগণ, স্থানীয় সাহাবে কেরামও ছিলেন। উবাইদাকে তিনি আমর ইবনুল আসের সঙ্গে গিয়ে মিলিত হওয়ার নির্দেশ দিলেন। উভয় সম্মিলিত অবস্থায় থাকবে, কোন সময় দুই দল যেন বিস্তৃত না হয়ে যায়। তিনি এ নির্দেশ পরম গুরুত্বের সঙ্গে দিলেন। উভয় বাহিনী মিলিত হওয়ার পরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করতে চাইলেন, কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আপনি সাহায্যকারী বাহিনী দিয়ে এসেছেন, কিন্তু পুরো বাহিনী সিপাহীসালা আর আমি। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তার অনুগত্য করেন। সুতরাং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ইমাম ওই নামাজ পড়াতে থাকেন। অতঃপর মুসলমানরা সেখান থেকে যাত্রা করে কুরাযা জনপদে এসে পৌঁছেছেন। এরপর বুক তীরে সুদূর সীমান্ত পর্যন্ত চলে যান। তেল প্রান্তে গিয়ে তারা একটি বড় বাহিনীর মুখোমুখি হন। মুসলমানরা
তাদের উপর আক্রমণ করলে তারা শহরে ভেগে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আউফ ইবনে মালিক আস-সাঈদ রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ধার্মিক পরিস্থিতি লিখে পাঠান পত্রে তিনি সেখানে তাদের নিরাপত্তা প্রত্যাবর্তন ও যুদ্ধের অবস্থান উল্লেখ করেন, যাতে করে সালাতিন ও মাসুলাতিন ওয়ালিদের কুরআন আগে অবস্থিত একটি অঞ্চলের নাম মদিনা থেকে এর দূরত্ব 10 দিনের পথ। অপরদিকে ইবনে ইসাক রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করে মুসলমানরা জুয়াব অঞ্চলের সালসাল নামক একটি কূপের পাড়ে অবতরণ করেছিলেন, আর এ কারণে এ সারিয়া নাম হয়ে যায় জারে সালাসিল। সারিয়ারে আবু কাদাদা এ সারিয়া পাঠানো হয়েছিল অষ্টমীতে সামাদ মাসে খাদিরার দিকে, কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ এসেছিল যে বনু গাফফারের একটি বাহিনী খাদিয়াতে সমবেত হয়েছে। খাদিয়া ছিল নদদের ভিতরে কাবিলার বুয়া জনপদের একটি স্থানের নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 15 সদস্যের একটি বাহিনী আবু কাদাদা রাদিয়াল্লাহু তাআলাকে আমির বানিয়ে প্রেরণ করেন। তারা দুশমনদের অনেককে হত্যা করেন, বন্দী করেন এবং গনিমতের মাল লাভ করেন। এই অভিযানে তিনি 15 দিন মদিনার বাইরে থাকেন।